আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ব্রাদার্স বাইকার। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। হয়তোবা আপনি আমার ব্যাক সাইডে কী আছে না আছে কিছু দেখতে পারতেছেন না, পিছনের সাইডে, কারণ হচ্ছে আমার সামনে দুইটা লুকিং গ্লাস নাই। তো একটা কাহিনী ঘটছে, তো যেটার জন্য আর কি লুকিং গ্লাসটা এখন নাই, মানে বলতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অন কাইন্ড অফ। তো রিজনটা কাহিনীটা বলতেছি একটু পরে, তার আগে একটা ছোট একটা গল্প শেয়ার করি। একটা কথা আছে, সেটা হচ্ছে একটা জিনিসের প্রতি মায়া ত্যাগ করে দিলে সেই জিনিসটাও মায়া ত্যাগ করে দেয়। এটা কেন বললাম, একটা ছোট গল্প শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে 2017 সালের ঘটনা। আমার বাসায় হচ্ছে আমি অনেক সংগ্রাম করি একটা সাইকেলের জন্য। দীর্ঘ 7 মাস সংগ্রামের পরে আমি সেই সংগ্রামে জয়ী হই, একটা সাইকেল আর কি অর্জন করতে পারি। রিজনটা ছিল, আমি বাসায় অনেক করে বলছি যে আমার স্কুলে যাওয়ার সমস্যা হয়, এই সেই হ্যান ত্যান, এই জন্য একটা সাইকেল খুবই দরকার। এটার জন্য আমাকে আর কি সাইকেল একটা কিনা দেয় 7 মাস সংগ্রামের পরে। তো তখন আর কি ভালোই চালানো হইতো, কিন্তু পরে আস্তে আস্তে 2019 সালের দিকে আমাদের বাসা চেঞ্জ হওয়ার পরে স্কুলও কাছে হয়ে গেছে, তখন আর কি সাইকেলটা এত বেশি প্রয়োজনও পড়তো না। তো সাইকেলটা কী করছি, মানে নিচে রেখে দিতাম, গ্যারেজের নিচে রেখে দিছি, আমি আর ওটা ধরিই না। প্রায় অনেক মাস ব্যবহার করা পড়ে আছে। মানে আম্মু আমারে বলে যে তুই যে এরকম সাইকেলটা নিচে রেখে দিছিস অযত্নে, কোন দিন যে তোর মায়া, জিনিসের মায়া ত্যাগ করে তোর চলে যায় আল্লাহ জানে। আমি বলি না, এরকম কিছু হবে না, নিচে আছে, সমস্যা কি, আমি তো প্রতিদিন যাওয়ার সময় দেখি, এটা তো কোনো সমস্যা নেই। ঠিকই কয়েকদিন পরে আমার সাইকেল আমার ছেড়ে চলে যায়, মানে চুরি হয়ে যায় আর কি। তো এই হচ্ছে ঘটনাটা আমার সাথে ঘটছে। আর এখানে যে ঘটনাটা সেটাও বলি, কয়েকদিন আগের ঘটনা। আমার ভাইয়া বাইক চালাইতেছে, তো মহাখালীর ওইখানে যা হঠাৎ করে বলতেছে, ইউটার্ন নিতেছে, আর খালি বলতেছে যে এই ইয়াটা লুকিং গ্লাসটা ভাল লাগে না, লুকিং গ্লাসটা এটা সরাইয়া R15 লুকিং গ্লাস লাগাবে। মানে আমি বলি যে লাগাইও, সমস্যা নেই, ভালোই হবে তাইলে। এখন কী আর বলবো, সুন্দর মতো এটা বললাম। গ্লাস হয়তো বা আমার এই লুকিং গ্লাস হয়তো এই কথাটা শুনতে পারছে। এর পরবর্তীতে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আর আমার এই লুকিং গ্লাসটা আহত হয়। মানে আহত বলতে নিহতই হয়ে যায়, লুকিং গ্লাসটা একেবারে ভাঙে যায়। তো এটা তো এই যে একটু আগে, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, তো ওইটাতে দেখছেন হয়তো বা লুকিং গ্লাসটা, ওই হচ্ছে আমার সেই লুকিং গ্লাস যেটা কিনা ভাঙা গেছিলো। এখন ভাই এই যে হাইওয়ে রোডের মধ্যে যে বাইক চালানো লুকিং গ্লাস ছাড়া যে রিস্ক, মানে আমি এই যে আস্তে আস্তে সাবধানে চলাইতেছি, কারণ বুঝেনি তো পিছন দিক দিয়ে কোন সময় গাড়ি আইসা কী করে না করে কিছু বোঝা যায় না। আপনারা যে জিনিসে থাকুক না কেন যত্নে রাখবেন সব সময়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।